আলী হাসান মনির ভাই আর কি, ওনারে তো মানুষে ওসামা কয়, ওনার নাম ওসামা। কয়েকদিন পর পর খালি একটা খোসা মারে চরমোনাইরে নিয়া। চরমোনাইরা কৌমিয়ান না, আমরা কৌমিয়ান না। আমার মনটাই কয় তোমরাই কৌমিয়ানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছ, তোমরাই উলামায়ে কেরামের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাচ্ছ। এই ফিতনা বাঁধায়ও না, বরং সব উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নাইমা দেখো। অতি সত্বর এই দেশ উলামায়ে কেরামের দখলে আসবে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইকে আল্লাহ রব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন, এজন্য দুনিয়ার মানুষ মিলে ওনাকে অসম্মানিত করতে পারে নাই। ঠিক কিনা বলেন? একদল চেষ্টা করছিল অসম্মানিত করতে, একদল চেষ্টা করছিল চক্রান্ত করতে, কিছু মানুষ চেষ্টা করছিল যে একটু গায়ে হাত তুললে শায়েখে চরমোনাই যদি একটু আহত হয়, শায়েখে চরমোনাইয়ের শরীর থেকে যদি একটু রক্ত বের হয়, তাইলে মনে হয় শায়েখে চরমোনাই অসম্মানিত হবে, তাইলে মনে হয় শায়েখে চরমোনাই ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাবে, তাইলে মনে হয় শায়েখে চরমোনাই একটু ভয় পাবে, ওনার মধ্যে মনে হয় মৃত্যুর ভয় চলে আসবে, আর এই আন্দোলন থেকে খুব সহজে মনে হয় শায়েখে চরমোনাইকে নিচে নামানো সম্ভব। কিন্তু আমার মাওলা যাকে সম্মান দেয়, দুনিয়ার সব মানুষ মিলে তাকে অসম্মানিত করতে পারে না। আমার শায়েখ বলেছিল, আল্লাহ যেন আমার এই দুই চোখ দিয়া এই জালিমদের বিচার দেখায়। তো আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে জালিমদের বিচার করেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলতে হবে। ভালো করে বুঝার চেষ্টা করবেন। দুনিয়ার মানুষ যাকে চায় সম্মান দিতে, তো দুনিয়ার মানুষ মিলে তাকে সম্মান দিতে পারে না। আর আল্লাহ যদি চায় কাউকে সম্মান দিতে, দুনিয়ার মানুষ চক্রান্ত করে তাকে অসম্মানিত করতে পারে না। এরপরে আসেন, মনে করছিল আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আবার দুবারা নতুন স্বাধীন দেশে কবুল করছে। তো এই স্বাধীন দেশ হইছে, যেই ছাত্ররা যেই প্রোগ্রাম করছে, আন্দোলন করছে, ছাত্রদের পক্ষে সর্বপ্রথম অন্যান্য কেউ সাপোর্ট দিতে সাহস পায় নাই, অন্যান্য কেউ সাপোর্ট দিতে হিম্মত করে নাই। সর্বপ্রথম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সরাসরি ময়দানে যিনি নেমেছেন, তিনি হচ্ছেন মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই। ঠিক কিনা বলেন? এখন তো অনেকেই ফায়দা লুটতে চায়, অনেকেই সুবিধা নিতে চায়, কিন্তু সুবিধা নেওয়া সহজ, ফায়দা নেওয়া সহজ। এই কলিজাটা হাতের মধ্যে নিয়া এরপরে সর্বপ্রথম এই হাজার হাজার পুলিশ, হাজার হাজার বিডিআর, হাজার হাজার বিডিবি সেনাবাহিনী সব সহ একদম লক্ষাধিক মানুষ নিয়ে সর্বপ্রথম এই কারফিউ ভেঙ্গে দুবারা এই স্বাধীনতার মহানায়ক মুফতি ফয়জুল করিম দেখায় দিছে মুসলমান আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। এখনো কয়েকজন কিছুজন চক্রান্ত করে, কয় আমরা নাকি কৌমিয়ান না। এখনো চক্রান্ত করে, কয় আমরা নাকি কৌমিয়ান না, চরমোনাইওয়ালারা নাকি কৌমিয়ান না। একজন আছে, কয়েকদিন পরে পরে ওনার দুই একটা কথা না বললে ওনার ভালো লাগে না, ওনার ঘুম আসে না। ওই আলী হাসান মনির ভাই আর কি, ওনারে তো মানুষে ওসামা কয়, ওনার নাম ওসামা। কয়েকদিন পর পর খালি একটা খোসা মারে চরমোনাইরে নিয়া, যাতে করে ভাইরাল হতে চায়, যাতে আলোচনায় থাকতে চায়, যাতে টপিকসে থাকতে চায়। উনি মনে করে যে উনার মতো 2-4 জন আর 2-100 আর 2-1000 ওসামা চরমোনাইরে নিয়ে যদি একটু একটু মন্তব্য করে, মনে হয় চরমোনাই দিন দিন ডাউন হয়ে যাবে। তাকায় দেখো ওসামা সাহেব, দলে 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 লোকজন চরমোনাইয়ের মধ্যে দাবিত হচ্ছে। ঠিক কিনা বলেন? এই গতকালকে দেখলাম ইঙ্গিত দিয়া চরমোনাইরে নিয়া খোঁচা মাইরা ডাক দিয়া কয় চরমোনাইওয়ালারা নাকি কৌমিয়ান না,
চরমোনাই নাকি অমুকের সাথে ঐক্য করে, এরশাদ কাকুর সাথে ঐক্য করে না। চরমোনাই কারো সাথে কোনো সময় কোনো ঐক্যে গিয়ে কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। বরং তোমরা যারা এই কথা বলো যে চরমোনাইরা কৌমিয়ান না, আমরা কৌমিয়ান না, আমার মনটাই কয় তোমরাই কৌমিয়ানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছ, তোমরাই উলামায়ে কেরামের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাচ্ছ। এই ফিতনা বাঁধায়ও না, বরং সব উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নাইমা দেখো। অতি সত্বর এই দেশ উলামায়ে কেরামের দখলে আসবে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? এই বুঝ আমাদের মধ্যে নাই, এই বুঝ নাই। আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্মান দিতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে অসম্মানিত করতে পারে না। আর আল্লাহ রব্বুল আলামিন যাকে অসম্মানিত করতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মান দিতে পারে না। আমার শায়েখে চরমোনাইয়ের গায়ে হাত তুলছিল, শায়েখে চরমোনাইয়ের মুখ দিয়া রক্ত বাহির হয়েছিল। শায়েখে চরমোনাই কাউরে কোনো অর্ডার দেয় নাই, কাউকে এই কথাও বলে নাই, কাউকে অমুককে ধরো, অমুককে মারো, অমুককে এইটা করো সেটা করো, এইগুলা বলে নাই। শুধু ধৈর্য ধরেছে, নীরব থেকেছে, আল্লাহর কাছে বিচার চেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন শুধু শায়েখে চরমোনাইকে না, বাংলাদেশের না, বিশ্বের সকল মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে উলামায়ে কেরামের উপর যদি কেউ অন্যায়ভাবে হাত তোলে আল্লাহ রব্বুল আলামিন নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক কিনা বলে? এই জন্য আমাকে আপনাকে একটু সজাগ হতে হবে, আমাকে আপনাকে একটু সজাগ হতে হবে। বলছিলাম মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না, একমাত্র আল্লাহকেই ভয় পায়, একমাত্র আল্লাহকেই মানে। আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল কোরআনের জন্য যদি ডাক আসে তাহলে মুসলমান জীবন দিতেও প্রস্তুত আছে। এই জীবন দেওয়া থেকে মুসলমান কোনোভাবেই পিছে হটে না, পিছু হটতে চায়ও না। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুক। মাদ্রাসায় আজকের যেই মাহফিল হচ্ছে আশরাফ মিয়াজি হাফিজিয়া মাদ্রাসায়, ওই মাদ্রাসার মধ্যে শায়েখে চরমোনাই আসবেন, আলোচনা করবেন, আমরা দেখতে পাবো, আমরা আলোচনা শুনতে পাবো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে মাসিমপুর ইউনিয়ন তথা শিবপুরের জন্য হেদায়েতের জারিয়া হিসাবে কবুল করে নেয়। বলেন আমিন।